সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো একটা জন্ম নিবন্ধন কিভাবে বাংলা থেকে ইংরেজি করবেন বা ইংলিশ করবেন। অনেকেই বলে যে ডিজিটাল করা, তো কিভাবে ডিজিটাল করতে হয় সেটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে bdris.gov.bd/br/application এই যে ওয়েবসাইটটা আছে আমার এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা জাস্ট ওইখান থেকে ওটার উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ ওয়েবসাইটে চলে আসতে পারবেন, অথবা গুগল ক্রোমে গিয়েও এটা লিখে সার্চ করতে পারেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, ফোন থেকে করেন আর পিসি থেকে করেন, জাস্ট এখান থেকে জন্ম নিবন্ধন নামে যে অপশনটা দেখতেছেন এটার উপরে ফোন থেকে করলে ট্যাপ দিবেন, আর যদি পিসি থেকে বা ল্যাপটপ থেকে করেন জাস্ট মাউসটা রাখলে নিচের অপশনগুলো ইনেবল হয়ে যাবে। তারপরে এখান থেকে দেখেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন যে অপশনটা দেখতেছেন এটার উপর এটা ক্লিক করে দিবেন। যেহেতু আমরা একটা জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করতেছি সেই ক্ষেত্রে এই অপশনটা আমাদেরকে চয়েস করতে হবে। আচ্ছা, তারপরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। আসার পর দেখেন এখানে প্রথমে জন্ম নিবন্ধন নম্বর, তারপর হচ্ছে জন্ম তারিখ, তারপর হচ্ছে ক্যাপচার কোড, তারপর হচ্ছে এখান থেকে অনুসন্ধানের উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে জন্ম তারিখটা কীভাবে দিবেন, প্রথমে হচ্ছে আপনার আগে দিনটা দিবেন, তারপরে মাস, তারপরে বছর। ঠিক আছে, তো আমি এগুলো ফিল আপ করে আপনাদেরকে বাদবাকি প্রসেসটা দেখাচ্ছি। আচ্ছা, তারপর দেখেন এখানে প্রথমে আমি আমার জন্ম নিবন্ধনে যে 17 ডিজিটের সংখ্যাটা আছে সেটা টাইপ করছি, তারপরে এখান থেকে জন্ম তারিখটা টাইপ করছি, তারপরে এখানে যে ক্যাপচারটা ছিল সেটা টাইপ করছি। এবার এখান থেকে জাস্ট অনুসন্ধানের উপর এটা ক্লিক করতে হবে। অনুসন্ধানের উপর ক্লিক করার সাথে সাথে দেখুন নিচেই আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে এবং আপনাদের জন্ম নিবন্ধনের নাম, পিতার নাম, মাতার নাম সব কিছু এখানে কিন্তু এভাবে বাংলায় শো করবে। যেহেতু আমাদের এটা সব কিছু বাংলায় আছে, ইংলিশে নাই, সেই ক্ষেত্রে জাস্ট এখানে বাংলায় সব কিছু শো করতেছে। আপনারা যেটা করবেন দেখুন এখানে নির্বাচন করুন নামে যে অপশনটা পাচ্ছেন এটার উপর এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি নিশ্চিত, তো এখান থেকে জাস্ট কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে আপনাদেরকে বিষয়টা সিলেক্ট করতে হবে, জাস্ট এখান থেকে নির্বাচন করুন। এখান থেকে আপনাদেরকে প্রথমে বিষয়টা সিলেক্ট করতে হবে কোন বিষয়ের জন্য সংশোধনী করতে চাচ্ছেন। তো আমরা যেহেতু নামগুলো সব বাংলায় আছে, ইংরেজি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে নাম, এটা হচ্ছে নিজের নাম। ঠিক আছে, নিজের নাম ইংরেজিতে, জাস্ট এখান থেকে নাম ইংরেজিতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে মূলত আপনাদের নামটা লিখতে হবে, যার নামটা আপনারা বাংলা থেকে ইংরেজি করতে চাচ্ছেন, অর্থাৎ বাংলাও থাকবে ইংরেজিও থাকবে। ঠিক আছে, তো আমি এখানে নামটা লিখে দিচ্ছি। আচ্ছা, নামটা আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে সংশোধনের কারণ, এখান থেকে যদি নির্বাচন করেন উপরে ক্লিক করি তাহলে দেখেন এখানে শুধুমাত্র একটা অপশন আছে, ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। আগে অনেকগুলো অপশন ছিল, পূর্বে ছিল না, বা অন্যান্য অনেকগুলো তথ্য ছিল, বাট এখন শুধুমাত্র ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এটাই দিবেন। এটা ছাড়া কোনো ওয়ে নাই, সেক্ষেত্রে জাস্ট আমরা এটাই সিলেক্ট করব। তারপর এখান থেকে আরও তথ্য সংযোজন করুন, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে পিতার নামও ইংরেজি করতে হবে, কারণ আমাদের পিতার নাম, মাতার নাম, নিজের নাম কোনো কিছু ইংরেজিতে নাই, শুধু বাংলায় আছে। তো এখান থেকে জাস্ট পিতার নাম ইংরেজিতে করুন, এটার উপরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে পিতার নামটা লিখবো। তারপর এখান থেকে আবার তথ্য সংযোজনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মূলত আমাকে যেটা করতে হবে, মাতার নামটাও কিন্তু ইংরেজিতে করতে হবে। তো এখান থেকে মাতার নাম ইংরেজি এটাও সিলেক্ট করে দিলাম। তো আমি জাস্ট এগুলো ফিল আপ করে বাদবাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, দেখেন এখানে আমি জাস্ট পিতার নামটা ইংরেজিতে লিখছি, মাতার নামও ইংরেজিতে লিখছি, এবং এখান থেকে দেখুন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এটা আমি সিলেক্ট করে দেবো। এরপর যদি আপনাদের আরও কোনো তথ্য সংযোজন করতে হয় জাস্ট এটার উপরে ক্লিক করে এখান থেকে আরও তথ্য সংযোজন করে নিতে পারেন। আর যদি এগুলো প্রয়োজন না হয় জাস্ট এখান থেকে ডিলেটের উপরে ক্লিক করে দিলে ডিলেট হয়ে যাবে। আচ্ছা, এবার একটু স্ক্রল করে নিচের দিকে আসি। আসার পর দেখেন এখানে প্রথমে জন্মস্থানের ঠিকানাটা সংশোধন করতে হবে, স্থায়ী ঠিকানাটা সংশোধন করতে হবে, তারপরে বর্তমান ঠিকানাটাও সংশোধন করতে হবে। এখানে যেহেতু আমাদের সমস্ত তথ্য বাংলায় আছে সেই ক্ষেত্রে জাস্ট এগুলো আমাদেরকে অবশ্যই সঠিকভাবে ফিল আপ করতে হবে। প্রথমে এখান থেকে আমি দেশটা সিলেক্ট করতেছি, আমি জাস্ট একটা সিলেক্ট করে বা একটা ফিল আপ করে বাদ বাকি প্রসেসটা আপনাদেরকে বোঝাই দিচ্ছি। আচ্ছা, দেখুন প্রথমে এখান থেকে দেশটা সিলেক্ট করবেন, যেহেতু আমি বাংলাদেশি সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আমার জন্মস্থানের ঠিকানা অনুযায়ী যে বিভাগটা আছে সেটা আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে জেলা, আমার জন্মস্থানের ঠিকানা যে জেলাটা আছে সেটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে উপজেলাটা সিলেক্ট করছি। আচ্ছা, এরপর হচ্ছে এখান থেকে ইউনিয়ন বা পৌরসভা, তারপর হচ্ছে এখান থেকে ওয়ার্ড নাম্বার, তারপর এখান থেকে ডাকঘর বাংলায় লিখতে হবে, এই পাশে ডাকঘর ইংরেজিতে লিখতে হবে। তারপর এখান থেকে গ্রাম বাংলায় লিখবেন, তারপর গ্রাম ইংরেজিতে লিখবেন। তারপর এখান থেকে বাসা, সড়ক,
সড়ক নাম্বার যেটা এটা যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দরকার নাই, কারণ শহরে পরে বাসার সড়ক নাম্বার থাকে। আমরা যেহেতু গ্রামে থাকি সেই ক্ষেত্রে আমাদের জন্য বাসার সড়ক নাম্বারটা প্রয়োজন হচ্ছে না। আপনাদের ক্ষেত্রে হলে অবশ্যই বাংলা এবং ইংরেজিতে দিয়ে নেবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে যে জন্মস্থান ঠিকানা যেভাবে ছিল সেইভাবে দিলাম। এখন আপনাদের যদি কারো জন্মস্থান ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সবগুলো যদি সেম হয় তাহলে জাস্ট এখান থেকে এভাবে কপি করে করে আপনারা জাস্ট ওখানে ফিল আপ করতে পারেন। সেম একইভাবে দেখেন আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসি। দেখেন এখানে স্ক্রল করে নিচের দিকে আসলাম, আসার পর স্থায়ী ঠিকানা হচ্ছে যদি আমার সেম হয় তাহলে এখান থেকে জাস্ট আমি সব কিছুই কিন্তু সেম রাখবো। আপনাদের ক্ষেত্রে যদি সব কিছু চেঞ্জ হয় তাহলে অবশ্যই চেঞ্জ করে দিবেন, আর যদি সব কিছু সেম হয় তাহলে সেমভাবেই ফিল আপ করে দিবেন, ঠিক আছে। তো আমি এগুলো সব ফিল আপ করে বাদ বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখেন এখানে আমি স্থায়ী ঠিকানাটা সেম একইভাবে সবগুলো কপি করে করে পেস্ট করছি, কারণ আমার যার জন্য আবেদন করতেছি তার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্মস্থান ঠিকানা সবই সেম, কোনো কিছু পরিবর্তন নাই। সেই ক্ষেত্রে জাস্ট আমি এখানে সব কিছুই রাখলাম। কিন্তু দেখা গেল আপনার গ্রামের বাসা হচ্ছে নড়াইল জেলাতে, কিন্তু আপনি থাকেন ঢাকাতে, বর্তমান ঠিকানা আপনার ঢাকা, তাহলে আপনি বর্তমান ঠিকানা ঢাকা রাখতে পারেন, বা স্থায়ী ঠিকানা যেটা সেটাও পরিবর্তন রাখতে পারেন। আর যদি সব কিছু সেম থাকে তাহলে আমার মতো এরকমভাবে সবগুলোই সেম করে দিবেন। আচ্ছা, তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসি। আচ্ছা, তারপর দেখেন এখানে সংযোজন নামে একটা অপশন পাচ্ছেন। এখান থেকে মূলত আপনাকে কিছু তথ্য সংযোজন করতে হবে। যেমন আপনি যদি আপনার নিজের নাম সংশোধন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জিএসসি, পিএসসি অথবা এসএসসি সার্টিফিকেট এরকম কোনো একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে যেখানে আপনার নামটা ইংরেজিতে স্পষ্টভাবে আসে। তো এখান থেকে আমি যেটা করব, সংযোজনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মূলত আমি আমার এসএসসি সার্টিফিকেটটা এখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে এসএসসি সার্টিফিকেটটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি সিলেক্ট করব হচ্ছে নিবন্ধনাধীন ব্যক্তির এসএসসি পাসের সার্টিফিকেট, ঠিক আছে। তো এখান থেকে আরও অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনাদের যেটা প্রযোজ্য হবে সেটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে স্টারের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপলোড হয়ে যাবে। এখন যেহেতু আমার পিতা মাতার নামটা আমি ইংরেজি করতেছি সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরও কোনো ডকুমেন্ট লাগবে। যেমন আমি আমার পিতার এনআইডি কার্ডের ফটোকপিটা এখানে আপলোড করে দিব। তো এখানে দেখেন পিতার জাতীয় পরিচয়পত্রটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আপলোড উপরে ক্লিক করব। তারপর এখান থেকে আম্মার নাম যেহেতু আমি সংশোধন করতেছি, বাংলা থেকে ইংরেজি করতেছি, সেই ক্ষেত্রে জাস্ট মাতার এনআইডি কার্ডটা এখানে আমি আপলোড করে দেবো। এখান থেকে জাস্ট আমি মাতার জাতীয় পরিচয়পত্র এটাও সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। আসার পর এখানে মূলত আবেদনকারীর তথ্য দিতে হবে। আবেদনকারীর তথ্যটা বলতে এখানে কে আবেদনটা করতেছে, পিতা হইলে পিতা, মাতা হইলে মাতা, নিজ হইলে নিজ। তো আমি যার জন্য করতেছি সে নিজেই করতেছে, সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে নিজটা সিলেক্ট করলাম। নিজটা সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানে তার নামটা শো করবে। আর এখানে ইমেইল অপশনটা অপশনাল অপশন, চাইলে ইউজ করতে পারেন, না চাইলে সমস্যা নাই। তারপর দেখেন এখানে আমার একটা ডিফল্টভাবে নাম্বার শো করতেছে, কারণ এই জন্ম নিবন্ধনটা আগে একবারে সংশোধন করা হয়েছে, তো সে সঠিকভাবে করতে পারে না দেখে এটাকে আবারও সংশোধনের জন্য আমার আবেদন করতে হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আমার নাম্বারটা এখানে ডিফল্টভাবে শো করতেছে। আপনাদের কিন্তু এখানে নাম্বারটা টাইপ করে দিতে হবে এখান, ঠিক আছে। তো এখান থেকে নাম্বারটা টাইপ করে দেওয়ার পর এখান থেকে ওটিপি পাঠানোর নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে ওটিপি পাঠানোর উপর এটা ক্লিক করবেন। ওটিপি পাঠানোর উপরে ক্লিক করার পর সাকসেস লেখা থাকবে এবং মেসেজ হ্যাজ বিন সেন্ড এই অপশনটা চলে আসবে। অলরেডি ফোনে এসএমএসটা চলে আসছে, এসএমএসটা আমি এখানে টাইপ করে দিচ্ছি, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে যে ওটিপিটা আসছিল সেটা আমি এখানে টাইপ করে দিলাম। টাইপ করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, সাবমিট নামে যে অপশনটা পাচ্ছেন এই সাবমিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল এবং আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যেটা করবেন দেখুন আবেদনপত্র প্রিন্ট নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে আবেদনপত্র প্রিন্টের উপরে এটা ক্লিক করবেন। এরপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসতে পারে যেখানে আপনারা কোনো কিছু পাবেন না খুঁজে। তো এখান থেকে জাস্ট এটাকে স্ক্রল করে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা যেটা করবেন এখান থেকে আবারও প্লাস আইকন উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবারও জন্ম নিবন্ধন সার্ভারে প্রবেশ করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি আবারও জন্ম নিবন্ধনের যে সার্ভারটি ছিল প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে আবারও জন্ম নিবন্ধনে যাইতে হবে। যাওয়ার পর দেখেন জন্ম নিবন্ধনের আবেদনপত্র প্রিন্ট, এখান থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্টের উপর এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে। অ্যাপ্লিকেশন আইডিটা বলতে এখানে যে আপনারা আবেদনপত্রের নাম্বারটা পাবেন এটা মূলত এখানে টাইপ করতে হবে। আমি জাস্ট এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে জন্ম তারিখটা দিতে হবে, যে জন্ম নিবন্ধনটা আপনি সংশোধন করতেছেন সেই জন্ম নিবন্ধনের জন্মসালটা দিতে হবে। তারপরে এখান থেকে দেখুন যে প্রিন্ট নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে প্রিন্টের উপর এটা ক্লিক করে দেবেন। প্রিন্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আবেদন কপিটা শো করবে, এটা দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর যদি আপনাদের কোনো প্রিন্টার থাকে তাহলে এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন। আমাদের তো প্রিন্টার নেই, এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ আকারে আমি রেখে দেবো। মোবাইল থেকে চাইলেও এখান থেকে আপনারা স্ক্রিনশট মারে রাখতে পারেন অথবা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন। তো এটা আমি জাস্ট আমার ডেস্কটপে সেভ করে রাখতেছি। তো আমি জাস্ট আমার ডেস্কটপে সেভ করে রাখলাম। রাখার পর এটা যদি আপনাদের একটু রান করে দেখাই
দেখেন এই যে আমার আবেদন কপিটা কিন্তু এখন আপনাদের সামনে দেখাতে পারতেছি, যেটা কিন্তু আমার রেডি। এখন আমাকে যেটা করতে হবে, এই আবেদন কপিটা অবশ্যই প্রিন্ট আউট করে নিতে হবে যে কোনো কম্পিউটার দোকান থেকে। আপনারাও সেম একইভাবে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করবেন। পাশাপাশি হচ্ছে যে আপনারা এখানে যে ডকুমেন্টগুলো আপলোড দেবেন, যেমন এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এসএসসি পাস সার্টিফিকেট, জিএসসি পাস সার্টিফিকেট, এক কথায় বলতে এখানে যে ডকুমেন্টগুলো আপলোড দেবেন এই ডকুমেন্টগুলো অবশ্যই সাথে করে ফটোকপি করে নেবেন এবং এই আবেদন কপিটা নেবেন। পাশাপাশি আপনার জন্ম নিবন্ধনের একটা ফটোকপি করে নিয়ে ইউনিয়ন পরিষদে জমা দেবেন। দেওয়ার পর ওইখানে একটা সরকারি ফি আছে, সেই ফিটা দেওয়ার পর ইনশাআল্লাহ 2 থেকে 3 দিনের ভিতরে আপনি জন্ম নিবন্ধন সংশোধনের অবস্থায় পাবেন, নেটে সার্চ দিলেও পাবেন এবং ইউনিয়ন পরিষদ থেকে হার্ড কপিটা আনতে পারবেন। তো আমাদের ভিডিওটি এই পর্যন্ত কি ছিল। যদি আপনাদের কিছুটা ভালো লাগে, কিছুটা কাজে লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।